লেখাপড়ার পাশাপাশি আমি আমার স্টুডেন্টদেরকে যেই স্কিলগুলো শেখার জন্য সবসময় অনুপ্রাণিত করি। আমাদের প্রথম হচ্ছে যে ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় এরকম খেলাগুলা খেলতে হচ্ছে যে উদ্বুদ্ধ করি। আমি পার্সোনালি চাই ওর যতক্ষণ খেলতে ইচ্ছা করে, 2 ঘন্টা 3 ঘন্টা খেলতে ইচ্ছা করে ও খেলো, কোনো প্রবলেম নাই। একটা স্টুডেন্ট ও যখন খেলাধুলা করে ওর ব্রেইন ঠিক থাকে, ওর শরীর ঠিক থাকে, ওর শরীর ঠিক থাকলে মন ঠিক থাকে, ওর মন ঠিক থাকলে ওর পড়াশোনায় মনোযোগ বসে। ও 4 ঘন্টার পড়া ও 40 মিনিটে পড়তে পারে। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলার যে স্কিলটা, একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়া, একজন ভালো ব্যাডমিন্টন খেলতে পারে ওইরকম হওয়া। সেকেন্ড যে জিনিসটা করতে বলি সেটা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ শেখা, হয় ইংলিশ স্পিকিং শেখা অথবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখা। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখলে কী হয়, সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে কোরআন শরীফটা নিজে বুঝা ভালো করে পড়তে পারে। প্লাস হচ্ছে যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের প্রত্যেকটা জিনিস ও হচ্ছে যে খুব ভালো করে বোঝে, ফিল করে। আমরা যারা ওই ল্যাঙ্গুয়েজটা জানি না, আমাদের নামাজ যেরকম হয় ওর নামাজটা ওইরকম হয় না। ওর মেডিটেশনটা হয় অন্য লেভেলের, ওর চিন্তা চেতনা ভাবনাগুলো থাকে অন্যরকম। আর থার্ড হচ্ছে যে ডিবেট শেখা। এই ডিবেট শিখলে আরেকজনের সাথে বিতর্কই করতে হবে ওই জিনিসটা না, ইনস্ট্যান্ট আমার চিন্তাগুলা আমি কিভাবে ভাষার মাধ্যমে প্রকাশ করব, এই জিনিসটা অন্তত শিখতে পারে। চিন্তাগুলারে আমার যে থটগুলো আছে আমি এই থটগুলোকে কীভাবে ভাষায় রূপান্তর করব, এটাও অনেক ভালো একটা স্কিল। ডিবেটের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এটা করতে হতো, তো তখন হতো যে ওর এই জিনিসটা শেখা হয়। বাংলা ভাষাটা অথবা ইংরেজি ভাষাটা ও সুন্দর করে রপ্ত করে ও বলতে পারে, ও কথা বলার পাবলিক স্পিকিংয়ের স্কিলটাও ওর শেখা হয়ে যায়। তো পড়াশোনার পাশাপাশি যেই 3টা স্কিল শিখতে পারো, প্রথমে হচ্ছে যে কোনো একটা স্পোর্টস, ফুটবল, ব্যাডমিন্টন, যেগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে। সেকেন্ড হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ শেখা। থার্ড হচ্ছে ডিবেট।